আসসালামু আলাইকুম। রিমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগির মাংস রান্না। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটি প্যানে 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তার ভিতরে 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তার ভিতরে 1 টেবিল চামচ আমি রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নেড়ে নিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা নেড়ে নিব। তারপরে একে একে গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আমি 3 টেবিল চামচ। তারপরে 2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চা চামচ এলাচের গুঁড়া আর 1/2 চা চামচের সামান্য কম দারুচিনির গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এরপরে 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে নেড়ে নিব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি 2 চা চামচ লবণ দিয়েছি। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপরে আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসটা আমি দিয়ে দিব। এখানে আমার টোটাল 1 কেজি পরিমাণে মাংস আছে। তারপর নেড়ে দিয়ে আমি এখানে পরিষ্কার করে রাখা আমার কাঁঠালের বীজ ও একটি আলু দিয়ে দিছি। তারপর ভালোভাবে নেড়ে এখন একটু ঢেকে দিব। ঢেকে যখনই আমার বেশি পরিমাণে পানি বের হয়নি তখনই নাড়াচাড়া করে সামান্য পরিমাণে আমি এতে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে আমি কষাতে থাকবো। আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার নাড়াচাড়া করে মাংসটা ভালো করে কষিয়ে নিব। মাংস যত কষাবেন মাংসের টেস্টটা ততই ভালো আসবে। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এতে ঝোলের পানি দিয়ে দিলাম। এখানে টোটাল আমি 2.5 কাপ মতন ঝোলের পানি দিয়েছি। তারপরে ঢেকে দিয়ে এবার আবার জাল করতে থাকলাম। অবশেষে আমার রান্না কমপ্লিট। আসলে এই রান্নাটা আপনারা যদি বাসায় রান্না না করে খান তাহলে বুঝতে পারবেন না যে রান্নাটা আসলে কত মজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।